রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, আমি একটা হাদিস বলে এই মূল আলোচনার মধ্যে যাব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত বোঝার জন্য যদি কেউ এই রাতের বেলা ব্যয় করে, ওই আয়াত যদি নাও বোঝে, এই যে একটা ঘন্টা এই কোরআনের জন্য সে ব্যয় করলো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পক্ষে কি 500 রাকাত নফল নামাজ পড়া সম্ভব? কথা বলেন না কি জন্য আপনারা? না। কিন্তু কোরআনের জন্য যদি একটা ঘন্টা যদি এই মাহফিলে এসে আমরা ব্যয় করি, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব অলরেডি আমরা যারা এখানে এসেছি আল্লাহ দিয়েই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অন্য কোনো ভূমিকা নয়, আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। কোরআনে কারীম নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত মানবতা 3 শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছে। জোরে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছে। এই পৃথিবীতে এমনকি এই আমলাবাড়ি এলাকায় এই 3 প্রকার মানুষই আছে। 1 নম্বরে কোরআনের আওয়াজ শোনার পরেই যারা বাধা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পারা 58 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 26 নম্বর আয়াতে কারীমে এটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি পৃথিবীর কাফেরদের স্বভাব দেখবেন, এই কোরআনের আওয়াজ শোনার পরেই তারা বলবে কোরআন চলতে দেওয়া যাবে না। দুনিয়ায় গান বাজনা সিনেমা টেন্ডার ভিডিও সব চলছে, কোনো বাধা নেই। কোরআন যেখানে আলোচনা হবে, মাহফিল তৈরি হবে, ওই জায়গায় তাদের বাধা দেওয়ার চরিত্র তৈরি হবে। সরাসরি বলবে না যে কোরআন শুনতে দেব না, কোরআন যেন মানুষ শুনতে না পারে এই জন্য যতগুলো পরিবেশ তৈরি করা দরকার ওই রকম ভীতিপূর্ণ পরিবেশ তারা তৈরি করে দেবে। ওই সময় আবু জেহেল কাফের ছিল, আমরা জেনেছি। এখন অনেক মানুষ কিন্তু আবু জেহেলকেও ছাড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলেন, যাদাতুহুম ঈমানা, ঈমান তার বেড়ে গেল। আর এই একই কোরআন আবু জেহেলের সামনে পড়েছে, ওর শয়তানি বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাফেররা এই আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাদাল কোরআনি, সব কিছু চলবে, কোরআন চলতে দেওয়া যাবে না। কারণ ওরা খুব ভালোভাবে বুঝেছিল মুহাম্মদ যেটা জানাতে চায় এটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের অবৈধ ক্ষমতা টিকবে না। আবু জেহেল কিন্তু অবৈধভাবে চেয়ারে বসেছিল, ও জেনেছিল আমার যে চেয়ার, আমার যে ক্ষমতা এটা অবৈধ। আমি যদি মুহাম্মাদের এই কথা মেনে নিই আর মানুষ যদি জানতে পারে আমার ক্ষমতা টিকবে না, এই জন্য আগেই নিষেধ করেছে যেন কোরআন মানুষ শুনতে না পারে, কোরআনের মাহফিল যেন না হয়। সম্মানিত উপস্থিতি, কাফেররা আইন পাশ করেছিল ওয়াল গাউ ফিহি, শুধু শুনবে না তা না, কোরআন যেখানে আলোচনা হবে, মাহফিল তৈরি হবে, ওটা তোমরা নষ্ট করে দাও। বাংলাদেশে 96% মুসলমান, অথচ এই দেশে অনেক তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে এখনো 144 144 ধারা জারি আছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কিছু জারি নাই। এই যে কিছুদিন আগে আপনাদের এই আমলাবাড়ি আবাসিক মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, একটা সুনামধন্য একটা পরিচিত মাদ্রাসা, এই মাদ্রাসায় একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল। আমাদের প্রিয় মুখ, কুষ্টিয়ার গর্ব মুফতি আমির হামজা সাহেব, জোরে বলেন ঠিক কিনা, তাকে এখানে প্রধান আলোচক হিসাবে রেখেছিল। সেই মাহফিল সর্বপ্রথম অবস্থায় কিন্তু মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে ওরা
কাফেরেরা এই আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, সব কিছু চলবে, এই কোরআন চলতে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে আমার আল্লাহ তাআলা জানিয়েছেন ওরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, তারা মসজিদেও আসে, হুজুরের আলোচনাও শুনে, মাহফিল শুনতে আসে, কিন্তু যখন দেখে মাওলানা সাহেব যে কথাগুলো বলতেছে আমাদের জীবনের সাথে মেলে না, তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? এইরকম লোক আছে না নাই? আমার আল্লাহ তাআলা কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুন নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াতে কারিমে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মানে এবং এই জামানে যখন ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে মান সাল্লাল্লাহু আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। আলো হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলতেছে, রাআইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখবেন অনেক মানুষের মধ্যে অন্তরের মধ্যে রোগ আছে, গোর আছে, যাদের অন্তর অসুস্থ, ওই মানুষগুলো বিশ্বাস করে যে হুজুর যা বলতেছে সব সত্য কথা, সব কোরআন থেকেই বলতেছে, কিন্তু হুজুর যে কথাগুলো বলে আমার জীবনের সাথে মেলে না, কারণ আমি যে রাজনীতি করি কোরআনের আয়াতের মিল নেই, আমি যে সমাজনীতি করি কোরআনের আয়াতের মিল নেই, আমার বউ চলে বেপরদায় কোরআনের আয়াতের মিল নেই, আমি যে সুদ খাই কোরআনের আয়াতের মিল নেই, তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে। এগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এই আমলা বাড়িয়া মনে এগুলো নাই নাকি? সব আল্লাহর ওলি। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে কোরআন যারা শুনতে আসে, যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল আনফাল 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াতে কারিমে এটা আল্লাহ পাক বলেন, মুমিন যারা তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরের গোশতটুকু কেঁপে ওঠে। অজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসির 3টা অর্থ দিয়েছে। আপনার ভিতরে ঈমান আছে কিনা বোঝা যাবে এই আয়াত দিয়ে। অনেকেই বলে যে হুজুর আমার ভিতরে ঈমান আছে, এটা আমি বুঝবো কিভাবে? তাফসীরগণ জানিয়েছেন অজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসির 3টা অর্থ দিয়েছেন। 1 নম্বরে আপনার বাম স্তনের 2 আঙ্গুল গোস্তের টুকরা আছে, আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যার নাম আরবিতে বলা হয় অদ। নবীজি বলেছেন আল্লাহর বরদ্দের কথা শোনার পরেই তাদের ওই অন্তরের গোস্তটুকু কেঁপে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেঁপে ওঠে তাহলে মনে করবেন আপনার ভিতরে ঈমান আছে। এটা যদি কেঁপে না ওঠে তাহলে আপনার শরীরে যে পশম আছে এই পশমগুলো খাড়া হয়ে যাবে আল্লাহর কথা শোনার পরে। জোরে বলেন কার কথা শোনার পরে? আরো জোরে বলেন আল্লাহর কথা শোনার পরে, কোরআনের কথা শোনার পরে। আর 3 নাম্বার, আপনার মনের ভিতরে একটু আনন্দ লাগবে। নবীজি বলেছেন এই 3টা বিষয়ের একটাও যদি পাওয়া না যায়, ও কোরআনের মাহফিলে আসলে কি হবে, ও নামাজ পড়লে কি হবে, ও হজ করে আসলে কি হবে, ও যাকাত দিলে কি হবে, রোজা রাখলে কি হবে, ওর ভিতরে ঈমান না, ও বেঈমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবার একটা কথা বলতে চাই। এই যে পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন, এই কোরআনকে যারা ধাক্কা দিয়েছিল তারা এই পৃথিবীর বুক থেকে ধাক্কা খেয়ে চলে গিয়েছে। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা এই কোরআনকে ধাক্কা দিয়েছিল, কিন্তু তারা এই পৃথিবীর বুকে থাকতে পারে নাই। আজকে যারা এই কোরআনের সঙ্গে গাদ্দারি করছে, কোরআনের বিরোধিতা করতেছে,
তারাও এই পৃথিবীতে টিকতে পারবে না, পারে নাই। আমরা নিজস্ব চোখে আমরা দেখেছি এটা। সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করেন, একটা ঘটনা বলি। আমাদের এই বাংলাদেশে কিভাবে ইসলাম এসেছিল। আমাদের এই বাংলাদেশটা এক সময়, আপনার কি রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, ওই যে মনে হচ্ছে মন খারাপ। এই বাংলাদেশটা এক সময় রাজা গৌর গোবিন্দ শাসন করত, তার মানে হিন্দুরা এক সময় বাংলাদেশ শাসন করত। এই রাজা গৌর গোবিন্দর জামানায় একজন মুসলমান নাম আছে বোরহানউদ্দিন। এই বোরহানউদ্দিনের প্রায় 50টি বছর হয়ে গিয়েছে, কোনো সন্তানাদি হয় না। একদিন এই বোরহানউদ্দিন আর তার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় গিয়ে কান্নাকাটি করে বলতেছে, আল্লাহ 50টি বছর হয়ে গিয়েছে, আমাদের কোনো সন্তানাদি হয় না। ও আল্লাহ, তুমি যদি আমাদের একটা সন্তান দাও, ওই যে আমার যে গরুর হাল আছে, ওই গরুর হালের ভিতর থেকে সবচাইতে বড় গরু যেটা, এটা আমি আমার এই সন্তানের জন্য আকিকা দিয়ে দেব। আল্লাহর এই বান্দার বোরহানউদ্দিনের দোয়া আবার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। 50 বছর বয়সের সময় তার ঘরে একটা ফুটফুটে সন্তান আমার আল্লাহ তাআলা দিলেন। এই বোরহানউদ্দিন তিনি যে ওয়াদা করেছিলেন, ওয়াদা মাফিক তিনি তার ওই গরুর ভিতর থেকে সবচাইতে বড় গরু যেটা, তিনি তার এই সন্তানের জন্য আকিকা দিয়ে দিলেন। আকিকা দেওয়ার পরে গোশতগুলো যখন থরে থরে সাজিয়েছে গরিব অসহায় মানুষদেরকে দেওয়ার জন্য, হঠাৎ করে একটা সিল উড়ে এসেছে, একটা পাখি উড়ে এসেছে। এই সিলটা উড়ে এসে ওই গোশতের ভিতর থেকে এক টুকরা গোশত নিয়ে উড়ে গিয়েছে। উড়ে গিয়ে এমন তেমন জায়গায় বসে নাই, রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদে বসেছে। এই সিলটা যখন গোশতটা খেতে যাবে, তার ঠোঁট থেকে এই গোশতের টুকরাটা পড়ে গিয়েছে রাজা গৌর গোবিন্দর সামনে। রাজা বলতেছে, দেখো তো এইটা কি? রাজার সাথে যারা থাকে মন্ত্রী মশাই গোশতের টুকরাটা উঠিয়ে বলতেছে, রাজা মশাই, এটা গোশত কিসের গোশত? গরুর গোশত। হিন্দুরা গরুকে কি বলে? মা বলে না? মা বলে। রাজা গৌর গোবিন্দ বলতেছে, কার এত বড় সাহস আমাদের মাকে জবাই করেছে? ধরে আনা হোক তাকে। তল্লাশি চালা হলো, তল্লাশি চালানো হলো। খুঁজতে খুঁজতে এই বোরহানউদ্দিনকে গ্রেফতার করা হলো। রাজার দরবারে নিয়ে গিয়ে রাজা গৌর গোবিন্দ জিজ্ঞাসা করতেছে, বোরহান, তুমি তো জানো গরু আমাদের মা, তুমি কেন আমাদের মাকে জবাই করেছো? বোরহানউদ্দিন বলতেছে, রাজা মশাই, গরু তো আপনাদের মা আমিও জানি, কিন্তু এই গরুকে জবাই করে খাওয়ার জন্য আমার আল্লাহ তাআলা 1000 বছর আগে কোরআনে কারিমের মধ্যে আয়াত নাযিল করেছেন। আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা মাফিক কাজ করেছি। রাজা মশাই, রাজা গৌর গোবিন্দ বলতেছে, যেই হাত দিয়ে আমাদের মাকে জবাই করা হয়েছে, এই হাত আর এই দুনিয়ার বুকে রাখা হবে না। এক কোপ দিয়ে বোরহানউদ্দিনের হাতকে দ্বিগণ্ডিত করে দেওয়া হলো। আবার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হলো, যেই ছেলের জন্য, যে সন্তানের জন্য আমাদের মাকে জবাই করা হয়েছে, এই সন্তানকে এই দুনিয়ার বুকে রাখা হবে না। মাকে সহ ছেলেকে ধরে আনা হলো। মায়ের সামনে, বাবার সামনে সন্তানকে এক কোপ দিয়ে দ্বিগণ্ডিত করে এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হলো। এই দৃশ্য দেখে মা এত জোরে চিৎকার মেরেছে, জায়গায় কলিজা ফেটে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। বোরহানউদ্দিন জানে বেঁচে গিয়েছে। বোরহানউদ্দিন হাত কাটা নিয়ে প্রায় 350 কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে মোগল সম্রাটের কাছে গিয়ে বলতেছে, ভাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমি বাংলাদেশের বাসিন্দা, আমি ওখানে ইসলাম মানতে পারি না। এই দেখেন, ইসলাম মানার কারণে আমার এই হাতকে দ্বিগণ্ডিত করে দেওয়া হয়েছে, আর আমার সন্তান আর আমার স্ত্রীকে এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ভাই, আপনি কিছু একটা করুন। মোগল সম্রাট সঙ্গে সঙ্গে শাহ সেকেন্দারকে ডাক দিলেন। শাহ সেকেন্দারকে ডাক দিয়ে বললে, এখনই 10,000 সৈন্য কিনে বাংলার জমিনে চলে যায় ইসলাম কায়েম করার জন্য। শাহ সেকেন্দার তিনি 10,000 সৈন্যকে নিয়ে বাংলার জমিনে আসার জন্য তিনি রওনা দিয়ে দিলেন। এইদিকে রাজা গৌর গোবিন্দ কিন্তু আগেই টের পেয়েছে, আমি যেহেতু মুসলমানের গায়ে হাত দিয়েছি, নিশ্চয় কিছু একটা ঘটতে পারে। এই জন্য আগে 58,000 সৈন্যবাহিনী, তীরন্দার বাহিনী সুরমা নদীর উপরে ঘেরাও করে রেখেছে, যারা কোনোভাবেই যারা মুসলমানরা জানে এই পারে না আসতে পারে। নৌকাগুলো পুড়িয়ে ভর্ষ করে দেওয়া হয়েছে। এই শাহ সেকেন্দার তিনি যখন এসে এই দৃশ্য দেখলেন, এই রাজা গৌর গোবিন্দ 58,000 সৈন্যবাহীরা তারা তীর নিক্ষেপ করলো।
শাহ সেকেন্দার তিনি চিন্তা করলেন এই রাজা গৌরগোবিন্দর সঙ্গে আমাদের পারা সম্ভব হবে না। চাটিয়াল ময়দানে চলে গেলেন। তিনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ, যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে বাঁচিয়েছিলে, ফিরাউনের হাত থেকে যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছিলে, ও আল্লাহ, এই বাংলার জমিনে আজকে ইসলাম কায়েম করার জন্য তোমার ডাইরেক্ট সাহায্য প্রয়োজন, তুমি সাহায্য নাযিল করো। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইয়ামা থেকে হিজরত করে তিনি মদিনায় মুনাওয়ারায় গেলেন। বিশ্বনবীর কবর জিয়ারত করে তিনি ঘুমায় গিয়েছিলেন। বিশ্বনবী স্বপ্ন জেগে এসে বললেন যে শাহজালাল, এখনো তুমি বাংলার জমিনে চলে যাও, ওখানে আমার উম্মতেরা তারা ইসলাম মানতে পারে না, তুমি ওখানে ইসলাম কায়েম করে দিয়ে আসো। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দ্রুত বেগে ঘোড়ায় সওয়ার হলেন। বাংলাদেশে তিনি যখন চলে আসতেছেন, এই শাহ সেকেন্দার তিনি দূর থেকে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন কারা যেন কে যেন ঘোড়ায় সওয়ার হয়েছে, ঘোড়ার উপরে আসতেছে। যখন কাছে আসলেন, পরিচয় দিলেন, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য স্বয়ং বিশ্বনবীকে আমাকে স্বপ্ন যুগে এসে আমাকে বলেছে। শাহ সেকেন্দার ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মকট খুলে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মাথায় পরিয়ে দিলেন আর বললেন, এখন থেকে আপনি কমান্ডার চিফ, আপনি নিজে দায়িত্ব পালন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুরমা নদীর উপরে আসলেন। আসার পরে এই 10,000 সৈন্যদের উপরে নোটিশ জারি করে দিলেন, তোমাদের মাথার উপরে যে পাগড়ি আছে আর ঘাড়ের উপরে যে জায়নামাজ আছে এটা তোমরা নদীর উপরে বিছিয়ে দাও। তারা নদীর উপরে বিছিয়ে দিল। এই 10,000 সৈন্যবাহিনী সঙ্গে সঙ্গে তারা সুরমা নদী পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে এই রাজা গৌরগোবিন্দ 58,000 সৈন্যবাহিনীরা রাজা গৌরগোবিন্দর কাছে বলতেছে, রাজা মশাই, আমরা টাকার বিনিময়ে যুদ্ধ করতে এসেছিলাম, কিন্তু এই যুদ্ধ করতে এসে যদি আমাদের প্রাণ যদি না বাঁচে, আমাদের পক্ষে এই যুদ্ধ করা সম্ভব হবে না। কেন, কি হয়েছে, কারণটা কি? বলতেছে, ওই দিন আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে সাহায্য নাযিল হয়েছিল যে আমরা প্রথমত অবস্থায় যে তীর নিক্ষেপ করেছিলাম, এই তীরটা ঘুরে এসে আমাদের কলিজায় লেগেছে, আমরা পারবো না। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তার সৈন্যবাহিনীকে নিয়ে এই রাজা গৌরগোবিন্দর রাজদরবারে গেল। রাজা গৌরগোবিন্দকে বলা হলো 3টা অপশন দেওয়া হলো। 1 নাম্বার, যদি ইসলাম মানো তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। 2 নাম্বারে যদি ইসলাম না মানো এই দেশে থাকতে পারবে, কিন্তু ওই জেলখানায় তোমাকে বন্দী থাকতে হবে। আর 3 নাম্বার, এটাও যদি না মানো তাহলে ময়দানে গিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। রাজা গৌরগোবিন্দ 3টা প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। তিনি বলল যে আমি তোমাদেরকে একটা কথা বলি, একটা শর্ত দিই, কোন মুসলমান যদি এই শর্ত মেনে নিতে পারে তাহলে আমি এই দেশ তোমাদের হাতে দিয়ে চলে যাব। শর্তটা কি? বলা হলো, আমার একটা তীর আর ধনুকের বর্ষা আছে, প্রায় 450 কেজি ওজনের তীর আর ধনুকের বর্ষা, এটা কেউ তুলতে পারে না, আমি জাদু মন্ত্র দিয়ে এটা চালাই। এটা যদি কোনো মুসলমানের বাচ্চা, যদি কোনো মুসলমানের সন্তান যদি এই তীর আর ধনুকের বর্ষা যদি তুলে দেখাতে পারে তাহলে এই দেশ আমি তোমাদের হাতে দিয়ে চলে যাব। এরপরে রাজা গৌরগোবিন্দর এই কথা শুনে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি 10,000 সৈন্যদের উপরে নোটিশ জারি করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি আছেও যে তার জীবন দশায় আসরের নামাজ কোনোদিনও কাজা করো নাই, এমন কোন ব্যক্তি যদি থেকে থাকো তাহলে আমার সামনে দাঁড়িয়ে যাও। 3 দিন সময় দেওয়া হলো। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ্য করে তাকিয়ে দেখলেন রাতের বেলা কে যেন সূরাতুল আর রহমান তেলাওয়াত করতেছে। এই সূরাতুল আর রহমান তেলাওয়াত করা দেখে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হে যুবক, এদিকে আসো। আসার পরে বলল, তোমার নাম কি? বলল, আমার নাম নাসিরউদ্দিন। তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 18 বছর। তুমি কি তোমার জীবন দশায় কোনোদিন আসরের নামাজ কাজা করো নাই? বলতেছে, আমার মা ছোটবেলা থেকে নামাজ পড়ে, আমার মা পর্দা করে, আমাকে ওই ছোটবেলা থেকে আমাকে নামাজের কথা জানানো হয়েছে। ওই দিন থেকে আমি কোনোদিনও তাকবীর ওয়ালা বাদে আমি কোনোদিন একাকীভাবে নামাজ আদায় করি নাই। এই নাসিরউদ্দিনকে বলা হলো, যাও রাজা গৌরগোবিন্দর রাজপ্রাসাদের ঘরের ভিতরে এই তীর আর ধনুকের বর্ষা ছেড়ে তোমাকে তুলতে হবে। এই নাসিরউদ্দিন তিনি এই রাজা গৌরগোবিন্দর ঘরে গিয়ে এই 450 কেজি ওজনের তীর আর ধনুকের বর্ষা কেউ তুলতে পারে না। এই রাজা গৌরগোবিন্দ সে জাদু মন্ত্র দিয়ে এটা চালায়। এই নাসিরউদ্দিন গিয়ে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টান মেরেছে, আর 450 কেজি ওজনের তীর আর ধনুকের বর্ষা তার জন্য অটোমেটিক উঠার জন্য পাতলা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।